ড্রাই স্কিনের জন্য। এটা যদি আবার অয়েলি স্কিনে দাও তাহলে কি হবে, মেকআপ কালো হয়ে যাবে। কারণ কি হবে, অয়েলি স্কিনে তো এমনিতেও ওদের স্কিনে অয়েল বার হয়, তার উপর তোমরা যদি এরকম ক্রিম বেস প্রোডাক্ট ইউজ করো, ওর ফলে কি হবে, স্কিনটা আরও অয়েলি হয়ে যাবে। যার ফলে কি হবে, যখন তোমরা ফাউন্ডেশন ইউজ করবা, ফাউন্ডেশন লাগানোর পর ফাউন্ডেশন কিছুক্ষণ পর অক্সিডাইজ হয়, তাহলে কি হবে, পুরোপুরি ওর মেকআপটা কালো হয়ে যাবে। তো এই যে আমাদের শুরুটা, এটাতেই যদি গন্ডগোল হয়ে যায় তার মানে কি, গেল পুরো মেকআপটাই। মাই চ্যানেল দীপ্তিস মেকওভার। তো আজকে আমার অফলাইন মেকআপ ক্লাস ছিল, তো ভাবলাম যে যেহেতু অফলাইন ক্লাস করছি তো ডেমো সব কিছু দেখানো হবে, তো কেননা অনলাইনে ক্লাস করা যাক। তো আমার যারা অনলাইনের যে দিদি বোনগুলো আছে ওদেরও অনেকটা হেল্প হয়ে যাবে, তাই না? তো আজকের ক্লাসটা তো আমি আর করতে পারলাম না, তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই আজকের ক্লাসের। তো এরপর থেকে যখন ক্লাসগুলো হবে তো ডিরেক্টলি তোমাদের ওখানে ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করবো আমি ডেমোগুলো সব। তো যাই হোক, আজকে আমাদের ডে ওয়ানের ক্লাস ছিল মেকআপের, ঠিক আছে? তো ডে ওয়ানের যেটা ক্লাস হয় সেটা হচ্ছে স্কিন প্রিপারেশন নিয়ে। আমরা কীভাবে স্কিনটাকে প্রিপারেশন করব সেটাই আজকে শেয়ার করছিলাম। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা, আর চ্যানেলের সাথে যুক্ত অবশ্যই থাকবা, কারণ পরপর আমাদের 18-20 দিন ক্লাস হবে। তো সেগুলো সবগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পুরোপুরি, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে সবার প্রথমে আমাদের স্কিন প্রিপারেশন, হ্যাঁ তার আগে কিন্তু আমাদের স্কিন টাইপ জানতে হবে, ঠিক আছে? এক নম্বর যেটা ভুল বললাম, যে এক নম্বর আমাদের কিন্তু স্কিন টাইপ জানতে হবে। স্কিন টাইপ জানার পর আমাদের কিন্তু স্কিনটাকে প্রিপারেশন করতে হবে। এখন স্কিন টাইপ মানে কি, অয়েলি স্কিন, ড্রাই স্কিন, সেন্সিটিভ স্কিন, ঠিক আছে? তো অয়েলি স্কিন, ড্রাই স্কিন কী জিনিস সেটা হয়তো তোমাদের আর না বললেই হয়, মানে আজকাল সবাই জানে যে অয়েলি স্কিন আমরা কীভাবে বুঝবো, ড্রাই স্কিন আমরা কীভাবে বুঝবো, তাই তো? তো তো বেশি কথা না বলে আমি ভিডিওটা, মানে বেশি কথা বলে ভিডিওটা বড় করতে চাই না। তো যাই হোক, আমি সেন্সিটিভ স্কিনের ব্যাপার ডিরেক্টলি বলি। সেন্সিটিভ কি হয়, সেন্সিটিভ না অয়েলির মধ্যেও পড়ে, ড্রাইয়ের মধ্যেও পড়ে। কারোর দেখবা ওরা ক্লায়েন্ট তোমাকে নিজেই বলবে যে আমার দিদি আমার না কোনো কিছু লাগালে অল্পতে পিম্পল চলে আসে। তো সেটা কি হয়, অয়েলি স্কিনের, ওটা মানে চলে যায় অয়েলি স্কিন। যদি পিম্পলের প্রবলেম হয় ওদের, যে ধরে নাও যে অল্প কোনো কিছু লাগালে ওদের পিম্পলের প্রবলেম হয়, তার মানে ওটা অয়েলিতে চলে গেল। আর একটা আছে ড্রাইয়ের মধ্যে। ড্রাইয়ের ক্ষেত্রে কি হয়, ওদের ইচিং হয়, মানে অ্যালার্জি টাইপ হয়ে যায়, বা র্যাশ চলে আসে, রেডনেস চলে আসে এরকম। তো ওটা কি হয়, ড্রাই স্কিনের ক্ষেত্রে হয়। সেন্সিটিভ স্কিন মানে যেটা বলছি, তো সেন্সিটিভ স্কিন অয়েলির মধ্যে হয়, ড্রাইয়ের মধ্যে হয়। অয়েলিতে যেটা হয় সেটা হচ্ছে পিম্পলের সমস্যা হয়, আর ড্রাইয়ে যেটা হয় সেটা কি হয়, তোমার স্কিন র্যাশ, মানে স্কিন র্যাশ হওয়া শুরু করে, তারপর হচ্ছে তোমার স্কিনে অ্যালার্জি টাইপ হওয়া শুরু করে, রেডনেস চলে আসে, এসব প্রবলেম হয়, ঠিক আছে? এটা সেন্সিটিভ স্কিনের গেল। আর অয়েলি স্কিন, ড্রাই স্কিন যেটা বললাম যে তোমাদের না বললেই হয়, আজকাল সবাই জানে অয়েলি স্কিনের ক্যারেক্টারিস্টিক, ড্রাই স্কিনের ক্যারেক্টারিস্টিক, তাই তো? তো যাই হোক, আমরা স্কিন টাইপটা সবার প্রথমে দেখে নেব, সেই অনুযায়ী কিন্তু আমরা কাজ করব, ঠিক আছে? কারণ এখানে যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু তোমাদের পুরো মেকআপটাই ভুল, ধরে নাও পুরো মেকআপটাই ভুল। তার ফলে কি হয়, এই যে সমস্যা শুরু হয়, মেকআপ কালো হয়ে যায়, মেকআপ ঠিকঠাক মতো বসে না। এই যে এই সমস্যাগুলো কেন হয়, কারণ ওরা হয়তো স্কিন টাইপ যেটা সেই অনুযায়ী ওরা কাজ করেনি, হয়তো ওরা ভুল কাজ করছে, নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল কাজ করছে, যার জন্য এরকম প্রবলেম হয়েছে। তো সেটাই হচ্ছে কথা, সব প্রথমে তোমাদের স্কিন টাইপ দেখতে হবে, এরপর আমরা স্কিন প্রিপারেশন করা শুরু করব। হ্যাঁ, এখন একটা কথা বলি যে অয়েলি স্কিন আর ড্রাই স্কিন, যেটা আমি সবসময় বলি যে অয়েলি স্কিনে কিন্তু আমাদের জেল বেস, ওয়াটার বেস এসব প্রোডাক্ট ইউজ করব, আর ড্রাই স্কিনে আমরা ক্রিম বেস প্রোডাক্ট ইউজ করব। তো এই জিনিসগুলো তোমরা খাতায় নোট লিখে রাখো, যে অয়েলি স্কিনে আমরা জেল বেস বা ওয়াটার বেস সরি, যে অয়েলি স্কিনে আমরা জেল বেস বা ওয়াটার বেস প্রোডাক্ট ইউজ করব, আর ড্রাই স্কিনে আমরা ক্রিম বেস প্রোডাক্ট ইউজ করব, ঠিক আছে? তো সবার প্রথমে স্কিন প্রিপারেশনে আমাদের কি হয়, মুখটাকে পরিষ্কার করতে হয়। সবার প্রথমে তোমাদের কি করতে হবে, ক্লিনজার দিয়ে ফেসটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। 2 নম্বর হচ্ছে তোমাদের টোনার লাগাতে হবে। এখন টোনার মানে এখানে হচ্ছে ব্যাপার, তোমরা যদি একটা ব্রাইড, একটা গ্লোই লুক চাও ব্রাইডের ক্ষেত্রে, ঠিক আছে? সেটা সবাই চায়, ব্রাইডাল একটা মানে সবাই চায় যে আমি যে ব্রাইডটাকে সাজাচ্ছি তার লুকটা যেন একদম গ্লোই হয়, একদম মেকআপটাও যেন খুব সুন্দরভাবে বসে, আর মেকআপটা যেন খুব গ্লোই হয়, তাই তো? তো তার জন্য তোমাদের কী করতে হবে, টোনার যে থাকে, নর্মাল টোনার কিন্তু আমরা ইউজ করব না, আমরা কি করব, হাইড্রেটিং টোনার অথবা হাইড্রেটিং মিস্ট, দেখবা যে হাইড্রেটিং টোনার অথবা হাইড্রেটিং মিক্সড এসব প্রোডাক্ট আমরা ইউজ করব। ক্লিনজার করবো সবার প্রথম। 2 নম্বর হচ্ছে তারপরে কি, হাইড্রেটিং টোনার অথবা হাইড্রেটিং মিস্ট ইউজ করব, ঠিক আছে? এটা 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে আমাদের সিরাম ইউজ করব। সিরামটা অপশনাল, যদি ইউজ করো তো খুবই ভালো, আর না ইউজ করলেও হবে, মানে কোনো অসুবিধা হবে না। তো 3 নম্বরে গেল আমাদের সিরাম। 4 নম্বর হচ্ছে ময়শ্চারাইজার, ঠিক আছে?
4 নম্বর ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আর যেটা বললাম, ময়শ্চারাইজার যখন ইউজ করবা, অয়েলি স্কিনে তোমরা হচ্ছে জেল বেস বা ওয়াটার বেস ইউজ করবা, আর ড্রাই স্কিনে তোমরা ক্রিম বেস ইউজ করবা। যেরকম আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার পিএসসির অ্যাকোয়া ব্লাস্ট ওয়াটার বেসড ময়শ্চারাইজার এটা, ঠিক আছে। তো এটা দেখো ওয়াটার বেস, তো এটা একদম চোখ বন্ধ করে এটা তোমাদের কিসে যাবে, অয়েলি স্কিনে যাবে। এটা কিন্তু ভুল করেও ড্রাই স্কিনে যাবে না। তোমরা যদি এটাকে ড্রাই স্কিনে দাও, মানে মেকআপটা শুরুটাই তোমরা ভুল করে করলা, মেকআপে যে একটা শুরু থাকে স্কিন প্রিপারেশনটাই তোমরা ভুল করে করলা। তো আমরা যে ময়শ্চারাইজার ইউজ করব, এরকম ওয়াটার বেস অথবা জেল বেস প্রোডাক্ট ইউজ করব, ঠিক আছে। এটা তোমার শুধুমাত্র অয়েলি স্কিনেই যাবে, ড্রাই স্কিনে যাবে না। ড্রাই স্কিনে তোমরা যদি এটা ইউজ করো, তো ওর স্কিন আরও ড্রাই হয়ে যাবে, তার ফলে কী হবে, মেকআপ বসবে না, মানে ফাউন্ডেশনটা বসবে না, ঠিক আছে। এরপর এই ময়শ্চারাইজারটা, এটা অ্যাম্ব্রোলাইসের ময়শ্চারাইজার, এটা দেখো ক্রিম বেস। এটা দেখো ক্রিতে হবে যে আমরা অয়েলি স্কিনে এরকম জেল বেস বা ওয়াটার বেস প্রোডাক্ট ইউজ করব, আর ড্রাই স্কিনে আমরা এরকম ক্রিম বেস প্রোডাক্ট ইউজ করব, ঠিক আছে। প্রোডাক্ট নলেজ আমি পরে বলবো, কারণ ডে 1-এও আমি প্রোডাক্ট নলেজের ব্যাপারে আমি বলি নাই, ডে 2-এ আমি ওদের প্রোডাক্ট নলেজের ব্যাপারে বলবো। তো তোমাদের সাথেও আমি ডে 2-এ এগুলো শেয়ার করব। আজকে যেটা আমি শুধু স্কিন প্রিপারেশন নিয়েই কথা বলছি, যে কীভাবে স্কিন প্রিপারেশন করব, প্রোডাক্ট নলেজ ব্যাপারে আমি তোমাদের পরে ডিটেলসে শেয়ার করে দেবো, ঠিক আছে। তো এইটুকু ময়শ্চারাইজার পর্যন্ত চলে আসলাম। মানে কি কি ইউজ করতে হবে আমাদের, ক্লিনজার ইউজ করতে হবে, এরপর আমাদের হাইড্রেটিং টোনার অথবা হাইড্রেটিং মিস্ট ইউজ করতে হবে। এরপরে আমাদের সিরাম ইউজ করতে হবে, যেটা অপশনাল বললাম, ইউজ করলে খুবই ভালো, না ইউজ করলেও হবে। 4 নম্বরে যেটা আমি বললাম সেটা হচ্ছে ময়শ্চারাইজার, আর ময়শ্চারাইজারটাও তোমাদের অয়েলি আর ড্রাই এটা দেখেই কিন্তু স্কিন টাইপ দেখেই করতে হবে। ময়শ্চারাইজার করে নিলাম, ঠিক আছে। এরপর আর একটা যেটা আমি বলছি, যে আমরা কি চাই, গ্লোই লুক চাই একটা, তাই না। তো গ্লোই লুক আর এমনি এমনি হবে না, সেটা গ্লোই লুকের জন্য অনেক কিছু ইউজ করতে হয়। ফাউন্ডেশনের আগে পর্যন্ত, মানে ফাউন্ডেশন লাগানোর আগে পর্যন্ত স্কিনটাকে যত আমরা গ্লোই করব, ময়শ্চারাইজ করব, নারিশ করব, স্মুথ করব, তত বেশি কিন্তু আমাদের ফাউন্ডেশন খুব ভালোভাবে বসবে, আর মেকআপটাও আমাদের গ্লোই হবে, ঠিক আছে। তো আমি যেটা বললাম যে আমাদের ময়শ্চারাইজার পর্যন্ত বুঝে গেলাম। এরপর যেটা আমাদের কাজ, আমরা যদি চাই আর একটু গ্লো, আর একটু স্কিনটাকে স্মুথ করতে, ইলুমিনেটিং করতে, ডিউই লুক করতে, তো আমরা কি করব, স্ট্রোব ক্রিম ইউজ করব। হ্যাঁ, এই যে দেখো স্ট্রোব ক্রিম, এগুলো শুধুমাত্র গ্লোয়ের জন্য ইউজ করা হয়। এখানে তোমার অয়েলি ড্রাই বলে কিছু নেই। হ্যাঁ, এগুলো তোমরা ড্রাই স্কিনেও ইউজ করতে পারো, অয়েলি স্কিনেও, কারণ এটার কাজ হচ্ছে গ্লো দেওয়া, মানে যাতে স্কিনটা গ্লো হয়, মেকআপটা গ্লোই হয়, এটার জন্য এটা মানে এগুলোর জন্য এটা ইউজ করা। তো তোমরা ময়শ্চারাইজারের পর স্ট্রোব ক্রিম ইউজ করতে পারো। এর ফলে কি হবে, স্কিনটা তোমাদের পুরোপুরি হাইড্রেট হয়ে গেল, পুরোপুরি একটা গ্লোই হয়ে গেল বেসটা। এরপর তোমরা মেকআপ শুরু করবা। তো যাই হোক, আজকে আমি এখান থেকেই বলছি, নেক্সট এরপরে ক্লাসে আবার তোমাদের পুরো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ক্লাসটাই ছিল শুধু স্কিন প্রিপারেশন নিয়ে, ঠিক আছে। যদি কোনো অসুবিধা হয় তোমাদের বুঝতে, তো অবশ্যই আমাকে কমেন্ট করবা, আমি অবশ্যই আবার তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, বেশি বড় ভিডিও তো কেউ দেখতে চাবে না, তাই তো। তো আমি ছোটো ছোটো করেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।